আচ্ছা, দেখতে পাচ্ছ স্টাডি মেটেরিয়াল কিছু খোলা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? নো। স্বর্ণদেব, কি ব্যাপার? নো কেন লিখলে? হ্যাঁ, হোয়াইটই দেখাবে, আমি লিখবো তবে তো। হ্যাঁ, দেখো ঠিক আছে। দেখো সায়েন্স পড়ে দিচ্ছি, হ্যাঁ, কিছু খোলা যাচ্ছে না, পড়ে দিচ্ছি। আচ্ছা, হরমোন কত দূর হয়েছিল মনে আছে বিশ্বজিৎ? হরমোন শেষ হয়ে গেছিল? শেষ হয়ে গেছিল, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো, জেনেটিক্স, 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 ঠিক আছে। দেখো এখানে আসবে ক্রোমোজোম, 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 ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম কোথায় থাকে? মনে করো এটা হচ্ছে একটা সেল, সেল, সেল মানে কোষ। কোষের ভেতরে কি থাকে? কোষের ভেতরে কি থাকে? কোষের ভেতরে কি থাকে? ক্রোমোজোম, ক্রোমোজোম। তার ভেতরে কি থাকে? ক্রোমোনিমা। তার ভেতরে কি থাকে? জিন, জিনের ভেতরে ডিএনএ আর আরএনএ, ঠিক আছে। ক্রোমোজোম, ক্রোমোনিমা, জিন, ডিএনএ, আরএনএ, এটা হচ্ছে কোষের ভেতরে থাকছে সব, ঠিক আছে। ডিএনএ কি? জিনের মধ্যে থাকছে, মানে তোমার জিনকে অন্যদের থেকে আলাদা করছে। যাই হোক, ক্রোমোজোম আর ক্রোমোনিমা সেলের মধ্যে দেখা যাচ্ছে। ক্রোমোজোমের পার্ট হচ্ছে ক্রোমোনিমা, ক্রোমোজোমের পার্ট হচ্ছে ক্রোমোনিমা। আচ্ছা, ক্রোমোজোম হচ্ছে থ্রেড লাইক স্ট্রাকচার, মানে সুতোর মতন দেখতে। ক্রোমোজোম হচ্ছে সুতোর মতন দেখতে, সুতোর মতো দেখতে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে সুতোর মতন দেখতে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোম কে আবিষ্কার করেন? ক্রোমোজোম একজন দেখবে, একজন দেখবে, দেখবে মানে হচ্ছে সিন, সিন বাই, সিন বাই স্ট্রাসবার্জার, স্ট্রাসবার্গার, ঠিক আছে, এ দেখবে। নেক্সট হচ্ছে ডিসকভার্ড বাই, আবিষ্কার কে করবে? আবিষ্কার কে করবে? ডিসকভার্ড বাই আবিষ্কার, আবিষ্কার করবে ফ্লেমিং, ফ্লেমিং। আর নামকরণ কে দেবে? নেমড বাই, নাম কে দেবে? এটা হচ্ছে ওয়ার্ল্ডেয়ার, ওয়ার্ল্ডেয়ার, ঠিক আছে। স্ট্রাসবার্জার, ফ্লেমিং আর ওয়ার্ল্ডেয়ার, এ দেখবে, এ আবিষ্কার করবে, এ নামকরণ করবে। শর্টে মনে রাখবে এস এফ
ডাব্লিউ, স্ট্রাসবার্জার, ফ্লেমিং, ওয়াল্ডেয়ার। স্ট্রাসবার্জার, ফ্লেমিং, ওয়াল্ডেয়ার। ঠিক আছে, এই হচ্ছে ক্রোমোজোম। এই হচ্ছে ক্রোমোজোম। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। টাইপস অফ ক্রোমোজোমের প্রকারভেদ। টাইপস অফ ক্রোমোজোমের প্রকারভেদ। ঠিক আছে, ক্রোমোজোমকে সি মানে ক্রোমোজোম লিখলাম। ঠিক আছে, ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউক্লিওটাইড, আর একটা হচ্ছে প্রোটিন। প্রোটিন আচ্ছা, এর বাংলা নোটটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, বাংলার নোট পেয়ে যাবে। নিউক্লিওটাইড আর প্রোটিন। আচ্ছা, নিউক্লিওটাইড কাকে বলা হয়? যার মধ্যে সুগার নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ থাকে। ঠিক আছে, ফসফেট গ্রুপ থাকে। যার মধ্যে সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ থাকে তাকে নিউক্লিওটাইড বলে। দুটো আছে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে ডিফারেন্স আছে। নিউক্লিওসাইড পরে বলছি। নিউক্লিওটাইড হচ্ছে যার মধ্যে সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ দেখা যায়। ঠিক আছে, চলো। সুগার মানে সুগার দু প্রকার, ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ। ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ মানে কি? ডিএনএ আর রাইবোজ মানে হচ্ছে আরএনএ। ঠিক আছে, আচ্ছা, সুগার থাকলো ডিঅক্সিরাইবোজ মানে ডিএনএ। নাইট্রোজেন বেস কি থাকবে ডিএনএ এর মধ্যে? নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন। এই দুটোকে বলা হচ্ছে পিউরিন। সাইটোসিন আর থাইমিন। ঠিক আছে, সাইটোসিন আর থাইমিন, এদের দুটোকে বলা হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিন পিরিমিডিন। ঠিক আছে, অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন, থাইমিন হচ্ছে পিরিমিডিন। আর ফসফেট গ্রুপ থাকে এর মধ্যে। ঠিক আছে, ফসফেট গ্রুপ, এই তিনটে মিলে হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, ক্লিয়ার? ডিএনএ। এবার আরএনএ তে চলো। সুগার হচ্ছে রাইবোজ মানে আরএনএ। নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল।
ঠিক আছে, এই দুটো পিউরিন, এই দুটো পিরিমিডিন, যেমন আগেরটা লিখলাম। দেখো খেয়াল করো, আরএনএ তে ইউরাসিল থাকে আর ডিএনএ তে থাইমিন থাকে। ঠিক আছে, ডিএনএ তে থাইমিন থাকে, আরএনএ তে সেটা থাকে না, আর আরএনএ তে ইউরাসিল থাকে, ডিএনএ তে সেটা থাকে না। এটা কোশ্চেন আছে যে কোন নাইট্রোজেন বেস ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে না, আবার কোন নাইট্রোজেন বেস আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না। এটা কোশ্চেন আছে, ঠিক আছে। নেক্সট, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। ঠিক আছে, এ আর টি পরস্পর থার্ড বন্ড করে, মানে ট্রিপল বন্ড করবে, আর সাইটোসিন আর গুয়ানিন ডাবল বন্ড করবে। ঠিক আছে, সাইটোসিন আর গুয়ানিন ডাবল বন্ড করবে। এবার থাইমিনের জায়গায় ইউরাসিলও থাকতে পারে, তার মানে এ টি বা ইউ এর সাথে ট্রিপল বন্ড করবে, আর সি জি এর সাথে ডাবল বন্ড করবে। একটু খেয়াল রেখো এটা। দেখো, এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। এর মাঝে মাঝে কি থাকে, এটি, সিজি, এটি, সিজি এমনি ভাবে থাকে। ঠিক আছে, এই এক একটাকে বলা হয়, এই এক একটাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, এই এক একটাকে বলা হয় নিউক্লিওটাইড। এই একটা নিউক্লিওটাইড থেকে অন্য নিউক্লিওটাইডের ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই এক একটা হচ্ছে এক একটা নিউক্লিওটাইড, এই দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। টোটাল নিউক্লিওটাইড থাকে 10টা, একদম ওপর থেকে লাস্ট অব্দি টোটাল নিউক্লিওটাইড থাকে 10টা। ঠিক আছে, এবার যদি 10টা থাকে তাহলে প্রথম নিউক্লিওটাইড মানে এই এটির সাথে এই লাস্ট নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে, ইন্টু 10, মানে হচ্ছে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই এক একটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। টোটাল 10টা নিউক্লিওটাইড আছে, তাই টোটাল ডিএনএ এর দৈর্ঘ্য বললে 34 অ্যাংস্ট্রম, বা প্রথম নিউক্লিওটাইড এবং শেষ নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব বললেও 34 অ্যাংস্ট্রম। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? ঠিক আছে, 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা নেক্সট নিউক্লিওসাইডটা বলে দিন। নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডে কি হবে, সুগারও থাকবে, নাইট্রোজেন বেসও থাকবে, কিন্তু কোনো ফসফেট গ্রুপ থাকবে না। ঠিক আছে, নিউক্লিওসাইডে কোনো ফসফেট গ্রুপ থাকে না, নিউক্লিওটাইডে ফসফেট গ্রুপ থাকে। এটা মনে রেখো ডিফারেন্সটা। নিউক্লিওসাইডে ফসফেট গ্রুপ থাকবে না, নিউক্লিওটাইডে ফসফেট গ্রুপ থাকবে। নেক্সট, এইটা দেখো, এই স্ট্রাকচারটাকে বলা হয় ডিএনএ। এই স্ট্রাকচারটাকে বলা হয়, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে দাঁড়াও।
এই যে এই স্ট্রাকচারটা আছে না, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার। ডাবল হেলিক্স স্ট্রাকচার, বাংলাতে দ্বিতন্ত্রী মডেল। ঠিক আছে, দ্বিতন্ত্রী মডেল। এটা কি আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক, সালটা হচ্ছে 1953। ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা মডেল কে তৈরি করেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক, 1953। আচ্ছা, এটা ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953। ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953। নেক্সট, আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার। ঠিক আছে, একতন্ত্রী। ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ হচ্ছে একতন্ত্রী। ওটা কেউ আবিষ্কার করেনি আরএনএটা। ডিএনএটা মনে রেখো। আর আরেকটা জিনিস মনে রেখো, এই নিউক্লিয় এই নিউক্লিওসাইড আছে না, নিউক্লিওসাইড, দেখো এই নিউক্লিওটাইড আছে না, এই নিউক্লিওটাইডকে বলা হয় ইউনিট অফ ডিএনএ। ডিএনএ এর একক, ডিএনএ এর একক যদি বলে তো নিউক্লিওটাইড। ঠিক আছে, ডিএনএ যদি একক বলে তো নিউক্লিওটাইড। ডিএনএ এর একক, ডিএনএ এর ইউনিট যদি বলে তো নিউক্লিওটাইড। নেক্সট হচ্ছে ক্রোমোজোমের আরো কিছু টাইপ আছে। ঠিক আছে, যেমন অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, অ্যাকর্ডিং টু পজিশন অফ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, ক্রোমোজোম 4 প্রকার। কি কি? 1 নাম্বার মেটাসেন্ট্রিক। যখন সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে থাকে, ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি যারা, জাস্ট এগুলো মনে রাখো। মেটাসেন্ট্রিক মানে কোথায় থাকে? আচ্ছা, এটা দেখতে হয় ভি আকৃতির। 2 নাম্বার হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এটা মানে হচ্ছে মাঝখানের সামনে অবস্থান, মাঝখানের সামনে। এটা দেখতে হয় এল এর মতন, এল আকৃতির, মাঝখানের সামনে। নেক্সট, অ্যাক্রোসেন্ট্রিক। এটা দেখতে হয় যে আকৃতির। এটা মানে হচ্ছে শেষ প্রান্তের সামনে, মানে সেন্ট্রোমিয়ার যখন অবস্থান করে শেষ প্রান্তের সামনে। আর 4 নাম্বার হচ্ছে টেলোসেন্ট্রিক। মানে শেষ ভাগ, যখন সেন্ট্রোমিয়ার একদম শেষ ভাগে অবস্থান করে। এটার আকৃতি হচ্ছে আই আকৃতির। দেখো একটা ছবি দেখো, মনে করো মেটাসেন্ট্রিক, এই একটা ক্রোমোজোম, আর এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই একটা ক্রোমোজোম। ঠিক আছে,
এই একটা ক্রোমোজোম 1 নাম্বার, এই একটা ক্রোমোজোম 2 নাম্বার, আর এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে আকৃতিটা কেমন হচ্ছে? ভি আকৃতির হচ্ছে না? ভি ভি দেখো, তাই লিখেছি, দেখো ভি। ঠিক আছে, মাঝখানের সামনে মানে, মাঝখানের সামনে মানে, মাঝখানের সামনে মানে এই হচ্ছে একটা ক্রোমোজোম, আর এইখানে যদি একটা ক্রোমোজোম থাকে আর এইখানে যদি সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে, তাহলে মাঝখানের সামনে হলো কিনা, এইটা মাঝখান, আর মাঝখানের সামনে দেখো দেখতে কেমন, দেখো এল আকৃতি, এমনি ভাবে হয়। ঠিক আছে, জাস্ট মনে রেখো আকৃতিগুলো আর কোথায় অবস্থান করছে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। নেক্সট হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সংখ্যা অনুযায়ী সেন্ট্রোমিয়ারের 1 নাম্বার মনোসেন্ট্রিক, 2 নাম্বার ডাইসেন্ট্রিক, 3 নাম্বার ট্রাইসেন্ট্রিক, 4 নাম্বার পলিসেন্ট্রিক। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, আর পলি মানে গ্রেটার দেন 2, গ্রেটার দেন 3 মানে 3 এর বেশি। যখন সেন্ট্রোমিয়ার 1 এর বেশি থাকবে, যখন একটা থাকবে মনোসেন্ট্রিক, দুটো থাকবে ডাইসেন্ট্রিক, 3টে থাকবে ট্রাইসেন্ট্রিক, 3 এর বেশি থাকবে পলিসেন্ট্রিক। ঠিক আছে, পলিসেন্ট্রিক ক্রোমোজোম, 3টের বেশি সেন্ট্রোমিয়ার এই ক্রোমোজোমে থাকে। এটা হচ্ছে ভাগ। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে কি লিখেছিলাম, প্রোটিন, প্রোটিন লিখেছিলাম তো, প্রোটিন, এই প্রোটিনের একটু জানতে হবে, প্রোটিনটা, প্রোটিনটা একটু জানতে হবে। প্রোটিন, প্রোটিন 2 প্রকার, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আর এক হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন আর নন হিস্টোন, ঠিক আছে। হিস্টোন হচ্ছে ক্ষারীয় মানে বেসিক, আর নন হিস্টোন হচ্ছে অ্যাসিডিক মানে হচ্ছে আম্লিক। ঠিক আছে, নন হিস্টোন হচ্ছে আম্লিক, হিস্টোন হচ্ছে ক্ষারীয়, একটু মনে রেখো। নেক্সট, নেক্সট হচ্ছে সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি জিনিস? ডিএনএ থেকে ডিএনএ উৎপাদন, একে কি বলা হয়? রেপ্লিকেশন। রেপ্লিকেশন, টিআইওএন, টিআইওএন মানে প্রতিলিপিকরণ, প্রতিলিপিকরণ।
ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ উৎপাদনকে বলা হচ্ছে রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ উৎপাদনকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আর আরএনএ থেকে প্রোটিন উৎপাদনকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ঠিক আছে। ডিএনএ থেকে ডিএনএ উৎপাদন রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন উৎপাদন ট্রান্সলেশন। টিআরএনএ সেলে টিআইওএন। আচ্ছা, যদি বলে আরএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ উল্টোটা, তাহলে জাস্ট একটা রিভার্স লাগিয়ে দেবে, রিভার্স ট্রান্সক্রিপশন। প্রোটিন থেকে আরএনএ, রিভার্স ট্রান্সলেশন, জাস্ট রিভার্স লাগিয়ে দেবে। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, প্রোটিন থেকে আরএনএ রিভার্স ট্রান্সলেশন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে কোডন। কোডন কোডন কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা। এর জন্য তিনি নোবেল পুরস্কার পান। কোডন, কোডন কি? তিনটে নাইট্রোজেন বেসকে একসাথে যুক্ত করে একটা কোডন তৈরি করা হয়। মানে যেমন AUG, GCA, এমনি ভাবে, ঠিক আছে। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, এমনি ভাবে, ঠিক আছে। তিনটে নাইট্রোজেন বেসকে একসাথে করে যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোডন। তো এইখানে জানতে কি হবে? এইখানে জানতে হবে ইনিশিয়েশন কোডন, ইনিশিয়াল কোডন। ইনিশিয়াল কোডন মানে প্রথম কোডন। প্রথম কোডন কি? AUG। আর টার্মিনেশন কোডন, টার্মিনেশন কোডন মানে শেষ কোডন কি? UUU, UAG, UGA। এটা হচ্ছে টার্মিনেশন কোডন, শেষ কোডন। UUU মানে ইউরাসিল, ইউরাসিল, ইউরাসিল। UAG ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, গুয়ানিন, অ্যাডেনিন। আর এটা হচ্ছে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন। ইনিশিয়াল কোডন কোনটা, ফাইনাল কোডন কোনটা, বা টার্মিনেশন কোডন কোনটা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর কি বাকি আছে? আর ঠিক আছে, চলো তাহলে এবারে মেন্ডেলে ঢোকা যাক। মেন্ডেল, ঠিক আছে। বংশগতি, বংশগতি, বংশগতি। আচ্ছা, জেনেটিক্স, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন বেটসন। জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন বেটসন। আর ফাদার অফ জেনেটিক্স, ফাদার অফ জেনেটিক্স বলা হয়, ফাদার অফ জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে, গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন বেটসন, ফাদার অফ জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। আচ্ছা, মেন্ডেল কি করলো? মটর গাছ,
মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইজাম স্যাটাইভাম। পাইজাম স্যাটাইভাম, ঠিক আছে। এর মধ্যে তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে দৈর্ঘ্য, প্রস্থ, এমনি এমনি ভাবে 7টা আছে। লম্বা, বেটে, হলুদ, সবুজ, এমনি ভাবে। এগুলো জানার দরকার নেই, জাস্ট 7 মনে রাখবে। গোলাকার, কুঞ্চিত, আরো আছে, 7টা আছে। 7টা মনে রাখবে, 7 নাম্বারটা মনে রাখবে, আসে। আচ্ছা, তার আগে, এটা পড়ানোর আগে 2-3টে টার্ম আছে, একটু জেনে নাও। 2-3টে টার্ম আছে, একটু জেনে নাও। যেমন যেমন হচ্ছে ডমিনেন্ট। ডমিনেন্ট মানে হচ্ছে প্রকট। প্রকট যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে তাকে বলা হচ্ছে প্রকট। মানে যদি কারোর বাবা লম্বা হয়, কারোর মা বেটে হয়, আর ছেলে যদি লম্বা হয়, তাহলে কার বৈশিষ্ট্য প্রকাশ পেল? বাবার। তাহলে বাবার বৈশিষ্ট্য প্রকট, ঠিক আছে। ছেলে যদি লম্বা হয়, তাহলে বুঝতে হবে বাবা বা মা লম্বা। এবার যে লম্বা হবে তার বৈশিষ্ট্য প্রকট হবে, ঠিক আছে, মানে ডমিনেন্ট। আর হচ্ছে রিসেসিভ। রিসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন যার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না সেটা রিসেসিভ। বাবা লম্বা, ছেলে লম্বা, বাবা প্রকট, মা প্রচ্ছন্ন, ঠিক আছে। আশা করি বোঝানো গেছে। নেক্সট, নেক্সট হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে যে বৈশিষ্ট্যটা বাইরের থেকে দেখা যায়, বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য মানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, বাহ্যিক বৈশিষ্ট্য, আমি বাইরের থেকে দেখে বলছি। আর একটা আছে, সেটা হচ্ছে জেনোটাইপ। এটা হচ্ছে অন্তর্নিহিত বৈশিষ্ট্য। অন্তর্নিহিত বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্যটা ভেতরে প্রকাশ পায় সেটা হচ্ছে অন্তর্নিহিত বৈশিষ্ট্য। মানে আমি জানি না তোমরা আর্টস এর স্টুডেন্ট না সায়েন্সের স্টুডেন্ট না কমার্সের স্টুডেন্ট, যখন আমি ভেতরে ঢুকবো তুমি কোথাকার স্টুডেন্ট, কোন স্ট্রিমের স্টুডেন্ট জিজ্ঞেস করব, তখন আমি ভেতরে ঢুকছি, সেটা হচ্ছে জেনোটাইপ। বোঝা গেছে? বাইরের থেকে দেখবো ফিনোটাইপ, ভেতর থেকে দেখবো জিনোটাইপ। টার্মগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে মুশকিল আছে। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যালিল। অ্যালিল কি জিনিস? অ্যালিল বুঝিয়ে দিচ্ছি কি জিনিস, শুরু করি, বুঝে যাবে। মেন্ডেল দুটি পরীক্ষা করেন। প্রথম হচ্ছে এক সংকরায়ন জনন, মানে হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এক সংকরায়ন জনন মানে হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এখানে তিনি কি করলেন? বিশুদ্ধ লম্বা সাথে বিশুদ্ধ বেটের ক্রস করাবেন, মানে স্বপরাগযোগ ঘটাবেন। বিশুদ্ধ লম্বাকে লিখলাম আমি ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেটেকে লিখলাম স্মল টি। এইগুলো যেটা দেখছি ক্যাপিটাল টি স্মল টি, এইগুলো হচ্ছে অ্যালিল, ঠিক আছে। ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে অ্যালিল।
এদের দুটোকে বলা হচ্ছে প্যারেন্টাল সেল। প্যারেন্টাল সেল মানে পি, প্যারেন্টাল সেল, এই দুটোকে বলা হচ্ছে প্যারেন্টাল সেল। জনিত্রীজনু, প্যারেন্টাল সেল জনিত্রীজনু, ঠিক আছে, মানে বাবা বা মা। বাবার থেকে একটা আসবে ক্যাপিটাল টি, মায়ের থেকে একটা আসবে স্মল টি, দুটো মিলে হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি। এইটা হচ্ছে F1, মানে প্রথম অপত্য বংশ। প্রথম বংশ মানে ছেলে জন্মালো, মায়ের থেকেও ক্যারেক্টার এলো একটা, বাবার থেকেও একটা ক্যারেক্টার এলো। কিন্তু আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে যেই বাচ্চা জন্মালো ক্যাপিটাল টি স্মল টি, তার মধ্যে ডমিনেন্ট জিন হচ্ছে, প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল টি, মানে বাবার বৈশিষ্ট্য, মানে লম্বা, সে হচ্ছে লম্বা। বোঝা গেছে? প্রথম অপত্য বংশে যেই বাচ্চাটা জন্মালো, যে বীজটা জন্মালো, সেই বীজটা হচ্ছে লম্বা আকৃতির, তার মানে বিশুদ্ধ লম্বা এখানে প্রকট, বিশুদ্ধ ব্রেডটা এখানে প্রচ্ছন্ন। এতদূর ক্লিয়ার? নেক্সট, ক্যাপিটাল টি স্মল টি কে, যেটা বেরালো এটা হচ্ছে F1, এটা বেরালো। একে যদি আমি চেকার বোর্ডে ফিট করি, তাহলে দেখো কি বেরোচ্ছে, ক্যাপিটাল টি এর সাথে এর ক্রস, এর সাথে এর ক্রস, আবার এর সাথে এর ক্রস, আবার এর সাথে এর ক্রস, ঠিক আছে? এটা ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, দেখো কি বেরোলো, বেরোলো, দেখো ক্যাপিটাল টি বেরোলো, ক্যাপিটাল টি স্মল টি বেরোলো, ক্যাপিটাল টি স্মল টি বেরোলো, আর স্মল টি বেরোলো, ঠিক আছে? এই এইটাতে কথাই নয়, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, আর এটাও হচ্ছে বিশুদ্ধ লম্বা। তার আগে দাঁড়াও দাঁড়াও, এই তিনটের মধ্যে ডমিনেন্ট হচ্ছে লম্বা, এই তিনটের মধ্যে ডমিনেন্ট হচ্ছে লম্বা, মানে তিনটে লম্বা আছে, 1 2 3, আর একটা বেটে আছে, মানে 3:1। এটা আমি বাইরের থেকে দেখতে পেলাম, মানে তিনটে আছে, তিনটেই লম্বা, এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও। তার মানে এক সংকরায়ন জননের ফিনোটাইপ রেশিও কি? 3:1। ক্যাপিটাল টি তো লম্বা, কোনো কথাই হবে না, বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে সংকর লম্বা, আর বাবার বৈশিষ্ট্য প্রকট, মানে লম্বা বৈশিষ্ট্য প্রকট, তার মানে লম্বা। তার মানে এই দুটোকে আমি লম্বার পজিশনে পড়লাম, মানে টোটাল তিনটে লম্বা, একটা বেটে, 3:1, এটা ফেনোটাইপ রেশিও, ঠিক আছে? এবার লম্বার মধ্যেও দেখতে পাচ্ছি আমি একটা বিশুদ্ধ লম্বা, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে, 1:2:1, 1:2:1, এটা হচ্ছে জিনোটাইপ রেশিও, মানে ভেতরে ঢুকে দেখলাম আমি, ঠিক আছে? 3:1 হচ্ছে ফিনোটাইপ রেশিও এক সংকরায়ন জননের, আর 1:2:1 হচ্ছে জিনোটাইপ রেশিও এক সংকরায়ন জননের। এই দুটো একটু মনে রেখো। আচ্ছা, এক সংকরায়ন জনন থেকে কোন সূত্র পাওয়া যায়? এক সংকরায়ন জনন থেকে সূত্র পাওয়া যায় পৃথকী ভবনের সূত্র। পৃথকী ভবনের সূত্র, ঠিক আছে? এটাও আছে যে পৃথকী ভবনের সূত্র কোন সংকরায়ন জনন থেকে, কোন মেন্ডেলের কোন সংকরায়ন জনন থেকে পাওয়া যায়। পৃথকী ভবনের সূত্র এক সংকরায়ন জনন থেকে পাওয়া যায়, ল অফ সিগ্রিগেশন,
ল অফ সিগ্রিগেশন, ঠিক আছে, পৃথকীভবনের সূত্র। এই হচ্ছে এক সংকরায়ন জনন, ঠিক আছে। ফিনোটাইপ 3:1, জিনোটাইপ 1:2:1, পৃথকীভবনের সূত্র। নেক্সট, দ্বিসংকরায়ন জনন। মানে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। ডাই হাইব্রিড ক্রস, এখানে কি নেওয়া হয়? হলুদ মানে দুটো বৈশিষ্ট্য আসবে, ওইখানে লম্বার মেটে এসেছিল, এখানে দুটো এসেছিল, এখানে চারটে আসবে। হলুদ গোলাকারের সাথে হলুদ গোলাকার কে আমি লিখলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। কার সাথে কার ক্রস হবে? সবুজ কুঞ্চিত, স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ, ক্যাপিটাল আর মানে হচ্ছে গোলাকার, সবুজ মানে হচ্ছে স্মল ওয়াই, স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে। এইটা দেখাচ্ছি না, আসবে না, ওইগুলো বানাতে তো আসবে না। মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে আবার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আসবে, আর স্মল আর থেকে স্মল আর আসবে। এই দুটো মিক্স হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। যেমন ওইখানে এটা হচ্ছে প্যারেন্ট সেল, এটা হচ্ছে F1, এবার এটা আবার চেকার বোর্ডে ফিট হবে, চেকার বোর্ড থেকে আবার সেটা বেরোবে, ঠিক আছে। এবার ফিনোটাইপ আর জিনোটাইপটা দেখে নাও, ওইটাই আসবে। দ্বিসংকরায়ন জননের ফিনোটাইপ রেশিও হলো 9:3:3:1, আর জিনোটাইপ রেশিও হলো, জিনোটাইপটা দেয় না, 1:2:2:4:1:2:1:2:1। এটা হলো 9, এটা হলো 3, এটা হলো 3, এটা হলো 1, ঠিক আছে। 1:2:2:4:1:2:1:2:1, এটা আসে, এটা আসে না, কারণ এত বড় দেয় না। তাও পড়ে দিন, খেয়াল রেখো, 1:2:2:4:1:2:1:2:1। নেক্সট, তাহলে সূত্রটা কি? দ্বিসংকরায়ন জনন থেকে কোন সূত্র পাওয়া যায়? স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাসের সূত্র পাওয়া যায় দ্বিসংকরায়ন জনন থেকে। এই হচ্ছে এক সংকরায়ন জনন আর দ্বিসংকরায়ন জনন। আর কি আছে? আর আছে অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স এটা কি জিনিস? এটা হচ্ছে, মনে করো আমি একটা লাল ফুল নিলাম,
আর একটা সাদা ফুল নিলাম, সাদা ফুল নিলাম, তাহলে এখান থেকে কি আসবে আর, এখান থেকে কি আসবে ডাব্লু, দুটো মিলে আর ডাব্লু। তাহলে এই ফুলটা কি হওয়ার কথা, লাল বা সাদা হওয়ার কথা, হয় লাল প্রকট হবে বা সাদা প্রকট হবে, উল্টোটা প্রচ্ছন্ন হবে, মানে ডমিন্যান্ট রিসেসিভ। কিন্তু লাল বা সাদা ক্যারেক্টার না এসে অন্য একটা ক্যারেক্টার চলে এলো, সেটা হচ্ছে গোলাপি, গোলাপি পিঙ্ক। লাল সাদা নিলাম, চলে এলো গোলাপি, এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। মানে জনিত্রী জনুর কোনো বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে অন্য একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, এমনি হতে পারে। এটা দেখা কোথায় যায়, কোথায় দেখা যায়, সন্ধ্যা মালতী গাছ, সন্ধ্যা মালতী গাছে দেখা যায়। ওর ফুলগুলো দেখবে অন্য অন্য ফুল আসবে রঙের। আচ্ছা, সন্ধ্যা মালতীর ইংরেজি হচ্ছে স্ন্যাপড্রাগন। একে আরো ভাবে বলা হয় 4 o'clock প্ল্যান্ট। ঠিক আছে, 4 o'clock প্ল্যান্ট। নেক্সট আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে ব্যাকক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। ব্যাকক্রসটা শুনে নাও। যখন শঙ্কর লম্বার সাথে মানে F1 এর সাথে, এটা F1 এ বেরিয়েছিল আমাদের এক শঙ্করণ জননের F1 বৈশিষ্ট্য, তার সাথে যখন ক্যাপিটাল টি বা স্মল টি যে কোনো একটা ক্রস করানো হয়, মানে দুটোই ইউজ করা যাবে, যে কোনো একটা করবে এট এ টাইম। F1 এর সাথে যখন প্যারেন্টাল সেলের ক্রস করানো হয় তখন তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস হচ্ছে F1 এর সাথে যখন স্মল টি এর ক্রস করানো হবে, ঠিক আছে, ক্যাপিটাল টি থাকবে না, তখন তাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। এটাই হচ্ছে ডিফারেন্স। কিন্তু একটা জিনিস মনে রাখো, ব্যাক ক্রস টেস্ট ক্রস দুটোরই রেশিও আসবে 1:1। ঠিক আছে, মানে লম্বা এক অংশ বেটে এক অংশ, 1:1। বা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে, বা শঙ্কর লম্বা মানে 1:1 রেশিও আসবে। জাস্ট তুলে দেবে এমনি। ব্যাক ক্রসের সাথে ব্যাক ক্রসের রেশিওটি হলো নিজের মধ্যে কোনটি, 2:1, 1:1, 3:1, 2:3:1, এমনি ভাবে জাস্ট দুটোরই রেশিও হবে 1:1। খালি যদি একটু ঘুরি দেয় তো এটা মনে রেখো যে এখানে দুটো ইউজ করা হয়, এখানে শুধু একটা ইউজ করা হয়। ঠিক আছে, বলো কোনো অসুবিধা?